কোনোদিন দেখছো তোমার বউ কাজ কাম বন্ধ করে ফালাইয়া থুইয়া এসে শুয়ে রইছে? থাকবা শুয়া, তোমার না করছে কারা? পরকীয়া প্রেমিকের মা। আরে ভালোর জন্য বলি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। বিষয়টা হচ্ছে আজকে বাচ্চারা আন্ডা পার্টি করতেছে। আন্ডা পার্টি বলতে মুরগির ডিম। আর আমাদের বাসার ভিতরে এতটাই পরিমাণে 3টা বাচ্চা ডিম পছন্দ করে যা বলার মতো না। আমরা 2জন মানুষও করি, কিন্তু কুসুমটা খাইতে গেলে আমাদের কাছে কেমন জানি লাগে। তো যাই হোক, বাচ্চাদের পছন্দ মানে আমাদের শান্তি। মূল টপিকে আসো। হ্যাঁ, মূল যে হচ্ছে টপিক নিয়ে কথা বলবো। ডেলি ব্লগ আমরা করি, ডেলি কথা আপনাদের সাথে শেয়ার করি। ছোট ছোট বিষয় হোক, যে কোনো বিষয় হোক, দুঃখ কষ্ট সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা যাদের বাচ্চা আছে প্রত্যেকটা ঘরে ঘরে মা বাবা তারাই শুধু ফেস করে, তাই না? যারাই ফেস করে। আজকে আমরা ঘুম থেকে জাগরা পাই নাই, আমার মেজো মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারি নাই। যাক, স্কুলে নিয়ে যেতে পারি নাই। এখন চিন্তা করলাম যে যেহেতু স্কুলে নিয়ে যেতে পারিনি, এটার ভিতর আবার আরেকটা, আমার যেহেতু 3টা বাচ্চা, একদম ছোট বাচ্চা, সেটা হচ্ছে স্কুলে পড়ে না, 3 বছর বয়স। আর যেটা বড় ওইটার ক্লাস মনে করেন যে এখন টাইম ছাড়া টাইম হয়ে গেছে। 11:30টার থেকে স্কুল দিছে, এখন সব কিছু নিয়ম কারণ চেঞ্জ। ছোট ডাক নিয়ে যাইতে হবে আপনার 8টা বাজে, ওর বাবা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে স্কুলে বসে থাকতে হয়, কারণ ছোট মানুষ, ওকে রেখে আসলে কান্না করবে। আপনারা যারা যারা বাচ্চা এই বছরে নতুন স্কুলে দিচ্ছেন তারাই শুধুমাত্র জানবেন যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, রেডি করা, খাওয়ানো দাওয়ানোর থেকে যে কি পরিমাণে একটা প্যারা, কিন্তু করতেই হবে, কিচ্ছু করার নেই। তো ভাবলাম যেহেতু আজকে একটু ফ্রি আছি, আমার ছেলেও স্কুল থেকে আসে নাই, আমি যদি এখন ঘুমাই 3:30 বাজে চলে আসবে। ভাবলাম গ্রাম থেকে আসছি, অনেক কাপড় চোপড় যেগুলো ভাঁজ করা হয়নি কোনো মতো রাখছি, তো আজকে আমি আলমারিটা গোছাবো। অবশ্য মোটামুটি গোছানো আছে, কিন্তু তারপরেও আমার গোছাতে হবে, কারণ আমার ঘরের জামাই গো কোনো কিছু ঠিক রাখে নাই। দেখেন এই যে এগুলো অবস্থা, এই যে এত শখ করে একটা ব্লেজার কিনছে, সেই ব্লেজারে আটে না, আলমারিতে আটে না। এগুলো প্রত্যেকটা কাপড় ভাঁজ করব আজকে। মেয়ে মানুষের জীবন, কখনোই মনে করেন যে আমরা ছুটি পাবো না। আমাদের কোনো ছুটি নাই, আমাদের কোনো ছুটি আছে? মেয়েরা কখনোই আমরা ছুটি পাই না। এই যে ক্যাপগুলো একটার পর একটা পরে রাখে দিছে, এগুলো কি ধুতে হবে না? খালি প্যারা, খালি প্যারা। তোমার মেয়ে মানুষের, বেডি মানুষের কামই তো এগুলা। শুধু আমার না, প্রত্যেকটা গৃহিণী যারা ঘরে থাকে তারা হয়তো বা জব করে না, চাকরি করে না, কিন্তু তাদের মেন কি কাজ জানো? ঘরের কাজ। আর এটা কিছু কিছু ছেলে মানুষ আছে, সারাদিন আমরা বাসায় কি কাজ করি, আমাদের কি কাজ থাকতে পারে। তো এই কথা যদি শোনা হয়, আসলে মনের ভেতর থেকে খুবই কষ্ট লাগে। এই জিনিসগুলো কিছু ভাইয়ারা আছেন আপনারা যারা বলে থাকেন, দয়া করে এই কথা বলবেন না, কারণ এই কথাটা বলে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। যাক, মোটামুটি ভাবে গুছাইছি। আর এদিকে আমার মেয়ের জন্য কিছু স্কুলের বই খাতা নিয়ে আসছিলাম, আরো কিছু নিয়ে আসছি, সব দিলে একদম শেষ করে ফেলে দিবে। তো এগুলা আমি দেখাবো না। কি এই দেখছেন, এগুলো কি একটা অবস্থা। এগুলো ভাঁজ করো না, কেন লেগে গেলা? আমি ভাঁজ করব কখন? জোসনারে নিয়ে তুমি ভাঁজ করতে পারো না এগুলা? আরে এগুলা গরমের কাপড় বাচ্চার আমার, এখন তো শীতের সিজন, ওদের হচ্ছে যে কাপড়গুলো এইভাবে রাখা হয়েছে। আর এখানে সবগুলো ওদের শীতের কাপড় থাকে, এই তাকে ওই তাকে, এগুলো সব শীতের কাপড় থাকে। তো শীতের কাপড়গুলো বের করা হয়েছে দেখে গরমের কাপড়গুলো এরকম ভাবে উঠছে। আমি কয়টা করব? খাওয়া দাওয়া করব না, দুপুর বেলা হইছে। কি রান্না করছ আজকে? আজকে আর বলো না, আজকে আমরা গ্রাম থেকে আসার পরে আমাদের বাজার টাজার করা হয় নাই, আর ঘরে যেগুলো ছিল সেগুলোই রান্না করছি। আজকে মনে করো বললাম না আন্ডা, আমার বিড়ালও আন্ডা খায়। হ্যাঁ, তো আমার বিড়ালও আন্ডা খায়, আন্ডা রান্না করছিলাম। আজকে হইছে শর্টকাটে রান্না করছি, বাজার কম ছিল। রসগোল্লা রান্না করছি। এগুলো রসগোল্লা বাচ্চাদের খুবই ফেভারিট, আর বাচ্চারা এটা পাইলে আর কিছু লাগে না। আর এর মধ্যে লাল দেখা যাচ্ছে, কিন্তু ঝাল কিন্তু খুবটাও বেশি না, কম না, কম। হ্যাঁ, ডাল ঠিক আছে, ডাল এটা রান্না করছি। আর সকালবেলা জোসনা আপা দিয়ে, অনেকেই ভাবেন যে জোসনা আপাটা কে, তাই না? অনেকে সবসময় বলে জোসনা আপা কে, যেটাকে মানে বলে হচ্ছে হেল্প করতে, আমাদের যে এতটুকু হেল্পিং হ্যান্ড নাকি গায়। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, সেটা তো মনে করেন বুয়া কইলে খারাপ শোনা যায়, আপনারাও বলবেন বুয়া বলতেছে, খালা বললে খালা বলি কেন? সত্যি আমরা জোসনা আপা বলে রাখি। হ্যাঁ, আমাদের পরিবারের একজন সদস্য আর কি। আমার বাচ্চারা
ও ছাড়া মনে করেন যে আমরা বাসায় না থাকলেও সে থাকলে আমার বাচ্চারা থাকে, তো এতটাই বিশ্বাসী আমরা জ্যোৎস্না আপা বলেই সব সময় ডাকি। এখন ক্লিয়ার তো? আপনারা অনেকেই কমেন্ট করেন সেই জ্যোৎস্না আপাটাকে। আর পাতাকপি নিয়ে আসছিলাম, পাতাকপি ভাজি করছো? এই পাতাকপি ভাজি করছি। আর ভালো হইব, সুন্দর মজা দুপুরবেলা যেহেতু জ্যোৎস্না আপা আমাদের বাসায় খায়, তার খাবার দাবার দিয়ে দিছি আর কি, এই জন্য এরকম। তারপরে আমরা খাবো। পাতাকপি ভাজি করছি। আর এইদিকে এই দেখেন আপনারা, মানে এগুলা কি তোমার প্রতিদিনের কাজ বাসার ভিতরে? হ্যাঁ, এগুলা প্রসেসিং করতে হয়। এত বড় একটা মাছের পুটলা বের করে এই যে আমার বিড়ালের জন্য আমি মাছ করছি, সিদ্ধ করছি। আর এই মাছগুলো তুমি 4 দিন বা 3 দিনে এই মাছগুলো শেষ হয়ে যাবে। ওদের যেগুলো বাটি আছে না, ওই বাটিগুলো হচ্ছে অন্য ক্যাট ফুড দিই, কালাসান খায়। আর মাছ তো বড়, এই জন্য হচ্ছে এই করে দিই। দেখো ডাক দিলে চলে আসবে। সুন্দরী, সুন্দরী, আয় আয় আয়। ওই যাইছে সুন্দর আইছে। খাও খাও, মাছ খাও, মাছ খাও, মাছ খাও। মানে যে যাই পালে সেই মাত্র বুঝে, আর বুদ্ধি ফলটে ফালাবে নি। যাই পালে সেই বুঝে যে আমার মা ডাকতাছে বা কেউ ডাকতাছে। খাইতাছে, দেখছো? এই যে সুন্দরী বলে ডাক দিলাম, চলে আসলো। প্রত্যেকটা এই যে ঘরের ভেতরে ছোট ছোট কাজগুলো এদেরকে কি শিখাতে হয় না? ঘরে কি কাজ নাই? আমাদের সাথে যদি কি করতেছে আপনারা মানে আবার এটাও কইতে পারে যে হচ্ছে বাচ্চা কত সুন্দর হাত দিয়ে খায়। এটা বলতে পারেন। এই বাচ্চা হাত দিয়ে খাওয়ার মধ্যে যে কত ফ্যাসিলিটি আর কত জ্বালা সেটা বুঝাতে পারবো না। ও কিন্তু হাত দিয়ে খাওয়াচ্ছে, অর্ধেকটা ফেলাচ্ছে, পুরোটাই ফেলাচ্ছে। এখন আমরা হচ্ছে আমাদের কাজ করতেছি দেখে আমার বাচ্চাগুলো কথা বলতেছে না, কারণ এরা ট্রেনিং প্রাপ্ত, কথা বলে না। কিন্তু এদের চরিত্রে এটা নাই যে সবকিছু ছড়ায় ফেলবে। আসো আরেকটা জিনিস দেখাই। কি জিনিস? দেখো, এই যে বিছানার মধ্যে ঘর বানাইছে, ঘর। আর ওই যে কালাসান ওই জায়গায় কাপড় চোপড় ধোনা ইসকা না, আজকে আবার ধোয়া আবার বাকি আছে। একটা চাদর ধোয়া হইছে। এই যে এদের কিসের কষ্ট আমি বুঝি না। ঘুমাইতেছে ও ওই ফ্লোরের মধ্যে ঘুমানোর কোনো দরকার আছে? হ্যাঁ, এই জায়গা আসেন। এরা যে ফ্লোরের মধ্যে ঘুমায়, আপনারা অনেকেই ভাববেন যে আমার বিড়াল হয়তো বা আমার বিড়ালকে আমি হয়তো বা করি না। এই যে বিশ্বাস করেন, এই যে দেখেন ঘর। আর এই ঘরটা কিন্তু গিফট আসছে। এই ঘরটা গিফট আসছে আমার হচ্ছে সুন্দরীর জন্য। সুন্দরী প্রেগন্যান্ট, সুন্দরীর শাশুড়ি তাকে গিফট পাঠাইছে। তো আমি অনেক হ্যাপি। আর তাছাড়া আমি কিনতেও চাইছিলাম, কেনার আগে গিফট। সুন্দরী প্রেগন্যান্ট, সুন্দরী শাশুড়ির গিফট পাঠাইছে। তুমি যখন প্রেগন্যান্ট আসলে তোমার শাশুড়িতে তোমার লাগে কোনো গিফট পাঠা নেই? না না, এটা বিড়ালের খাতিরে বলতাছি, এটা মানুষের কথা বলতাছি না। আমার সুন্দরী যে বিড়ালের সাথে মিট করাইছি, ওই বিড়ালের মা আমার সুন্দরীর জন্য পরকীয়া প্রেমিকের মা। এটা কেমন কথা? তো তার জন্য গিফট পাঠাইছে, আমি অনেক খুশি। এটা কিন্তু 2 পার্ট। এই যে এইভাবে এটা ধোয়াও যাবে, তারপরে এটা এখানে বিছানো লাগে। ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু সুন্দরী ঘুমায় না এর ভেতরে, কালাসান এসে ঘুমায়। আর আমরা যারা শহরের বাড়িতে থাকি, দেখেন আমরা বালিশ রোদ দিছি। এই যে আমরা বালিশ রোদ দিছি কিভাবে, এইভাবে বালিশ রোদ দিই। আর এই যে একটা কিন্তু অনেক বড়, এটা কম্পিউটার অনেক বড়, এটা বাহিরে ঝুলে দিছি, বাহিরে ক্লিপ দিয়ে আটকাই দিছি, পরে না। এই যে বালিশগুলো রোদ হয়ে গেছে। কি করবো, মানুষে দেখেন ছাদের উপর কত সুন্দর কাপড় লাগছে, আমার ভাগ্যে নাই। তোমার ভাগ্যে আমি আগে যে বাসায় থাকতাম ওই বাসায় আমার ভাগ্যে ছিল না বেলকুনিতে কোনো কিছু রাখার। আমি আবার এত বড় একটা ফ্ল্যাট নিছি, যে ফ্ল্যাট মনে করেন যে আমার মন মতো না। এই ফ্ল্যাটেও আমি কাপড় লাগতে পারি না। বারান্দাটা দেখায়, বারান্দা দেখে কি করবা? দেখায়, আর কি করবো, কষ্টের কথা কি কমু। এত বড় ফ্ল্যাট, আপনারা অনেকেই ভিডিও দেখে বলেন যে কত বড় ফ্ল্যাট, দেখছেন একটা কাপড় শুকানোর মতোই নাই। এই যে কোথায় শুকাবো, একটা সালোয়ার আর একটা জামা লাইয়া দিলে আর জায়গা নেই। কিচ্ছু করার নেই। আল্লাহ যে কবে আমাদেরকে বাড়ি করা তৌফিক দিবে সেটা আল্লাহই জানে। আর তোমার এই শীতের মধ্যে ক্যাপ পরা লাগে কিসের জন্য? না, ক্যাপটাই ভালো লাগে এর ভিতরে মোটামুটি। ক্যাপ পরে পরে এই ক্যাপগুলো দুনে নোংরা হয়, সেগুলো আবার শুকায়। যাই হোক, ক্যাপ শুকাই বুঝলাম যে এখন প্রতিদিন রোদ উঠতেছে। মাঝখানে কয়দিন
বেড়াইবার গেছিলাম বগুড়া, তখন রোদ উঠে নাই, কিন্তু এখন তো প্রতিদিন রোদ উঠতেছে। আমাদের কড়া রোদ উঠতেছে প্রতিদিন। আমরা মেয়েরা ঘরে কখনো বসে থাকি না, নিজের শরীরের কখনোই যত্ন করার চিন্তা করি না। আমার বাচ্চা, আমার সংসার, আমার ঘর, আমার বিছানা, আমার ডাইনিং স্পেস, আমার সবকিছু ক্লিন থাকবে, সুন্দর থাকবে, প্রত্যেকটা মেয়েই চায়। হ্যাঁ এমনকি আমি যে 2টা বিড়াল পালি তার জন্য মনে করেন সুব্যবস্থা। হ্যাঁ দেখছেনই তো, দেখেছি। আমরা তারপরে আপনাদের ভাইয়া কিন্তু সবসময় এই কথাটা বলে, আমি একটু আগে যেটা বলছি, কোনটা? সারাদিন তোমার কাজ ফুরোয় না। আসলে সারাদিন তোমার বাসায় কোনো কাজ কাজ ফুরোয় না, কিন্তু তোমার আমার এই কাজ বাসায় শোনো, এই বাসায় কাজ কখনোই ফুরাবে না এবং ফুরায়ও না। এই এটাই বাসায় না বাস্তবতা। রে, আমার শুধু বাসায় না, আমার মতো অহর গৃহিণী আছে যারা 24টা ঘন্টা জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, ননদ নন্দে জামাই মনে করো যে হরিলুট ভাবে রান্না হয়, খাওয়া দাওয়া করে, এটাই তারাও বাস্তব। কখনো রেস্ট পায় না। এটাই বাস্তব। আমার বাসার মধ্যে 3টা বাচ্চা, তুমি, আমরা টোটালি হচ্ছে 6 জন মানুষ। 6 জন মানুষের খাবার দাবার কি স্টাইল আলাদা সেটাই না? বললাম আর কি, যে এই বাসায় বাস্তবতা একটাই, এই বাসায় কখনো কাজ ফুরায় না। এই বাসায় না, প্রত্যেকটা ঘরে ঘরেই এমন। তুমি দেখো না তাই খালি আমার উপর করো, সব সময় এমন করে, জানেন? খুব কষ্ট লাগে এই জিনিসগুলো। এত কষ্ট লাগে এই অন্তরে, এই যে ভালো কথা কইতাছি, ভালো কিছু শেয়ার করতেছি, দেখেন পিছন থেকে খোসা মারে কথা বলে। মানুষের রং লাগে কখন আর গান বাড়াই কখন? রঙে রঙে লাগে এই সুমুরে। আজাইরা নিজের ফোনটা অবধি টিপতে পারি না। শুয়ে বইয়া খাও তো তাল পাও না। দেখছেন, শুয়ে বসে খাই না, শুয়ে বসে খাই। হ্যাঁ আসলে যদি মানুষের বইয়ের মতো দুগা রান্নাঘরের মতো ঢকস করে থুয়ে মনে করো যে উবুত হয়ে ঘুমাইতাম, এটা উবুত খুব হয়ে ভালো ঘুমাইবা। ছিল। হ্যাঁ উবুত। কোনোদিন দেখছো তোমার বউ কাজ কাম বন্ধ করে ফালায়া থুইয়া এসে শুয়ে রইছে? থাকবা শুয়ে, তোমার না করছে কারা? তাহলে তো ঘরের মধ্যে পাড়া দিতে পারতা না? বুঝো নাই? সবই চাও, বউ চাও, সন্তান চাও, সংসার চাও, গোছানো চাও, পয় পরিষ্কার চাও, সবকিছু এভরিথিং 100% সবই করতে হবে, সবই করতে হবে, করার কোনো শেষ নাই। তোমাদের মতো কিছু কিছু পুরুষের জন্য ঘরের বউয়েদের শান্তি নেই। হ্যাঁ ঠিকই আছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আর এই বেডিকে সবাই সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন সবাই, সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি ভিডিওর শেষ পর্যন্ত দেখেন, তাহলে আর বুঝবেন। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কারণ যারা আমার হচ্ছে শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের জন্য, আর অশুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের জন্য। আল্লাহ হাফেজ।